নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ডে গোলাহাট প্রগতি সংঘের সার্বজনীন পুজোর উদ্বোধন করলেন মুম্বাইয়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী জয়া পর্দা। আমরা স্বাগত জানাচ্ছি বলিউড ডিভা, বলিউড সেনসেশন জোরে হাততালি, হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ, অনেক জোরে জোরদার তালি হচ্ছে। সবের পিছিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এখন এই মুহূর্তে গোলাহাট প্রগতি সংঘের পুজোর উদ্বোধন। একবার হাততালি হবে আমাদের জীবনের সমস্ত। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এনসিআইসি প্রদীপ রহমান সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করেন জয়া পর্দা। তাকে স্বাগত জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, আমাদের অত্যন্ত সৌভাগ্য যে জয়া পর্দার মতো একজন ভারত খ্যাত অভিনেত্রী আজ এই পুজোর উদ্বোধন করছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। জয়া পর্দা বলেন, বর্ধমানের এই মাটিতে এসে তার খুবই ভালো লাগছে। এখানকার মাটিকে তিনি প্রণাম জানান। একই সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন। তিনি মা দুর্গার কাছে সকলের শুভকামনা করেন। পাশাপাশি তার অভিনীত একটি চলচ্চিত্রের গানের সঙ্গে স্বল্প সময়ে নৃত্য পরিবেশন করেন। প্রত্যেকবারের মতো এবারেও চলচ্চিত্র শিল্পী জয়া পর্দা মুম্বাই খ্যাত বর্ধমানের পুজো উদ্বোধন করতে এলো আপনার গোলাহাটে, কি বলবেন? প্রথমে সকলকে আমি সারাদিবা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমরা আজকে আমাদের বৌদি সঙ্গের ক্লাবের আমাদের পুজো উদ্বোধন করলো বলিউড অভিনেত্রী জয়া পর্দা এবং উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয় এবং এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দরা এখানে উপস্থিত থেকে আমরা আজকে আমাদের পুজো উদ্বোধন করলাম। আজকে মানুষের ঢল নেমে গেছিল। আজকে 7:30টার সময় আসার কথা ছিল ওনার, কিন্তু একটু জ্যাম থাকার জন্য আমাদের একটু লেট হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও সেই 5টা থেকে মানুষ অধীর আগ্রহে দেখবার জন্য, এক ঝলক জয়া পর্দাকে দেখবার জন্য রাস্তার দুপাশ দিয়ে দাঁড়িয়েছিল। আমি সকলকে একটু কাছে ক্ষমা চেয়ে নেই যে আমাদের প্রোগ্রামটা আমাদের 7:30টার জায়গায় একটু লেট হয়ে গেল। কিন্তু মানুষের যে ভালোবাসা আজকে দেখতে পেলেন যে গোটা বর্ধমান শহর আজকে ভেঙে পড়েছিল আজকে রাস্তার ধারে জয়া পর্দা দেখবার জন্য। যে জয়া পর্দাকে তো চেনে না এমন কিছু নয়, 8 থেকে 80 প্রত্যেকেই ওনার ফিল্মের গান শুনে এবং আজকে উনি খুব সুন্দর কথা বলে বাংলায় কথা বললেন, আমাদের সেটা সবচেয়ে ভালো লাগলো আজকে। এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমি এলাকাবাসীদের এবং প্রত্যেকটি আমাদের পুজোর কর্মকর্তা যারা আছে আমাদের, তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে আজকে যে আমাদের সহযোগিতা করেছিল এত বড় প্রোগ্রামটা সহযোগিতা করতে, আমি তার জন্য সকল আমার পুজো কমিটির প্রত্যেক সদস্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকীতে মিউনিসিপ্যাল স্কুলের রাজেন্দ্র ভবনে বর্ধমানের 32টি স্কুলের 160 জন ছাত্রছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন করে নোডাল অফিসারকে সঙ্গে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই যে মোম কেটে দিয়েছে না, কাঁচিটা ভালো ছিল কিন্তু মোমটা কেটে খুলে দেবে না। হ্যাঁ
বিগত 1 বছর ধরে যে সমস্ত স্কুলের পরিবেশ প্লাস্টিক ও পার্থেনিয়াম মুক্ত করা হয়েছে, সেই সমস্ত স্কুল ও প্রতি স্কুলের 5 জন করে গ্রিন ভলেন্টিয়ার্সকে পুরস্কৃত করা হয়। শহরের 4টি স্কুল মিউনিসিপ্যাল গার্লস, বিসি রোড CMS বিদ্যার্থী ভবন গার্লস এবং কাঞ্চননগর DN দাস স্কুল সেরা পরিবেশ বান্ধব স্কুল হিসেবে নির্বাচিত হয়। 4টি স্কুলের 20 জন ভলেন্টিয়ারকে এককালীন 1000 টাকা করে বৃত্তি দেওয়া হয়। মোট 160 জন ছাত্রছাত্রীকে একটি করে স্টিলের জলপানের বোতল দেওয়া হয়। প্লাস্টিক বোতল বর্জনের লক্ষ্যে এই উপহার বলে জানান সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বর্ধমান সদর থানার IC দিব্যেন্দু দাস, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল, পরিবেশবিদ ডক্টর সুভাষচন্দ্র দত্ত ও ডক্টর সৌমেন সিংহ রায় প্রমুখ। শহরের 32টা স্কুলের 160 জন বাচ্চাকে গ্রিন ভলেন্টিয়ার হিসাবে স্বীকৃতি দেওয়া হলো এবং গত বছর থেকে যে সমস্ত স্কুলের বাচ্চারা নিজের স্কুলে ভালোভাবে কাজ করেছে, স্কুলের পরিবেশকে পার্থেনিয়াম এবং প্লাস্টিক মুক্ত রাখতে সাহায্য করেছে, সেই রকম আমরা 4টে স্কুলের মোট 20 জন বাচ্চাকে আজকের এই মঞ্চ থেকে স্কলারশিপ দিলাম। 1000 টাকা করে প্রত্যেকটি বাচ্চা পিছু এককালীন স্কলারশিপ দেওয়া হলো এবং তারা যাতে স্কুলে আর প্লাস্টিকের জলের বোতল নিয়ে না যায়, তাই জন্য তাদেরকে আমরা একেবারে স্টিলের বোতল তাদের হাতে তুলে দিলাম। আজকের মঞ্চে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন বর্ধমান সদর থানার IC দিব্যেন্দু দাস মহাশয় এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল মহাশয়, এবং তাদেরকে সামনে রেখে এবং আরও অনেক বিশিষ্টবর্গ আমাদের মঞ্চ আলোকিত করেছিলেন পরিবেশবিদ ডক্টর সুভাষচন্দ্র দত্ত, ডক্টর সৌমেন সিংহ রায় এবং বিভিন্ন স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট এবং তার সঙ্গে প্রত্যেক স্কুল থেকে একজন করে শিক্ষক বা শিক্ষিকা নোডাল অফিসার হিসাবে এসেছিলেন। এবং এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা সমাজ সচেতনতার একটা বার্তা, পরিবেশ সচেতনতার একটা বার্তা স্কুলের মধ্যে দিয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে চাইছি। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে, আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। পরপর 5 বার ব্লক সভাপতি হওয়ার পর জনজোয়ারে ভাসলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। 26শে সেপ্টেম্বর খণ্ডঘোষের বাদুলিয়ায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন দলের নেতৃত্ব ও কর্মীরা। জানা গেছে 10টি অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত হয়ে তাদের প্রিয় দাদা ফাগুনদাকে সম্মান জ্ঞাপন করেন। ফুলে মালায় ভরিয়ে দেওয়া হয় তাকে। প্রায় 10,000 মানুষের সমাগম ঘটে এদিন। অপার্থিব বলেন, দলের নেতৃত্ব ও কর্মীরা যেভাবে আজ আমাকে সম্মান জানালেন তাতে আমি আপ্লুত ও অভিভূত। দলের ঊর্ধ্বতন নেতৃত্ব আমাকে যে দায়িত্ব আবারও অর্পণ করেছেন, আমি সেই দায়িত্ব আন্তরিকভাবে পালন করার চেষ্টা করব। এদিন উপস্থিত দলীয় নেতৃত্ব ও কর্মীদের উদ্দেশ্যে অপার্থিব বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আরও বেশি ভোটে জয়লাভ করাতে হবে। গত বিধানসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 30,000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। 2026-এ এই জয়ের মার্জিন 40,000 করাতে হবে, আর তার জন্য এখন থেকেই নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করতে হবে বলে উল্লেখ করেন অপার্থিব। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে, আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।